আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এটা একটা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ধরতে পারো। সেটা হচ্ছে হুইচ টার্ম অফ এপিটা দেওয়া আছে, দেখে নাও এপিটা ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে, ইজ দ্য ফার্স্ট নেগেটিভ টার্ম। তাহলে কোনো এপি যদি ডিক্রিজিং অর্ডারে থাকে, সে আমি একটা এপি লিখছি, সে 8 6 4 2 0। এবার চলে এলো নেগেটিভটা। তাহলে ডিক্রিজিং অর্ডারে থাকলে এপিতে নেগেটিভ টার্ম আসবে। আমাদের এটাই জানতে চেয়েছে কোন টার্মটা নেগেটিভ টার্ম হবে। তাহলে আমরা এই সিরিজটা যদি ফর এক্সাম্পল দেখি, তাহলে 1 2 3 4 5 6 6 টার্ম হচ্ছে ফার্স্ট নেগেটিভ টার্ম। এবার এটাকে এক্সপ্লেন করবো কি করে। যেমন এটা ফার্স্ট টার্ম, এটা T1, এটা T2, এটা T3, এরকম করে এটা T6 সিক্সথ টার্ম। তাহলে T1 আমরা বলতে পারি গ্রেটার দেন 0, কারণ T1 হচ্ছে পজিটিভ। সিমিলারলি আমরা এখানে T3 বলতে পারি গ্রেটার দেন 0, কারণ T3 টার্মও পজিটিভ আছে। কিন্তু যখন নেগেটিভ টার্মে চলে আসব তখন কি লিখব? তখন T6 লেস দেন 0 হয়ে যাবে, কারণ নেগেটিভ টার্ম ওই টার্মটা 0 থেকে ছোট হবে। এই কনসেপ্টটা আমরা ইউজ করি। তাহলে এই কনসেপ্টটা ইউজ করতে গেলে আমাদের কি ধরে নিতে হবে? আমরা তো এই সিরিজটা পেয়েছি, এই সিরিজটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো যদি চলে, আমরা ধরে নিলাম লেট nth term will be first negative term, তাহলে আমাদের সিরিজটা কি আছে? 1 2 1 1 1 7 চলছে 130, এরকম চলতে থাকবে। চলতে 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 এখানে গিয়ে হয়তো কোনো একটা টার্ম আসবে যেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই টার্মটাকে আমরা ধরে নিলাম nth টার্ম। এই টার্মটাকে ধরে নিলাম আমরা nth টার্ম। মানে কি হবে? এই nth টার্মটা লেস দেন 0 হবে। এই টার্মটা যেহেতু নেগেটিভ হবে সেহেতু এটা 0 থেকে ছোট হবে। তাহলে আমাদের Tn এর ফর্মুলা কি আছে? তাহলে আমাদের কি হবে? Tn লেস দেন 0 হবে। তাহলে Tn এর ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d লেস দেন 0। আচ্ছা, a কত আমাদের? এই হচ্ছে a আমাদের হচ্ছে 121 প্লাস n আমরা জানি না, d আমরা আরামসে বের করতে পারি এখান থেকে। d কি হবে? এখান থেকে যদি d দেখি, d হবে 117 মাইনাস 121, মানে d হবে -4। তাহলে বসিয়ে দিচ্ছি ইনটু -4 লেস দেন 0। তো এই লেস দেনটাকে, এই যে লেস দেন সাইনটা আছে, এটা ইকুয়েশনের মতো মনে মনে আমরা ইকুয়ালস টু ভেবে নিচ্ছি, সেভাবেই করি। তো একটা ইকুয়েশনে কি থাকে? কনস্ট্যান্ট থাকে, ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্টকে আমার ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে পাঠাতে হবে, তো এটাকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে n মাইনাস 1 ইন্টু -4, এটা পজিটিভ আছে, এদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে, -121। এবার তাহলে -4 ইন্টু n মাইনাস 1 লেস দেন 120। এবার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেমন আমি লিখলাম -6 লেস দেন -2, এটা ঠিক যে -2 -6 এর থেকে বড়। এবার দেখো দুদিকেই নেগেটিভ সাইন আছে, তো আমরা এখানে কি করলাম? এই নেগেটিভ সাইনগুলো বোথ সাইডে সরিয়ে দিলাম। তাহলে এদিকে 6 হবে, এদিকে 2 হবে। এবার কি এই সাইন ইউজ করতে পারবো?
এবার এই সাইন ইউজ হবে না, এবার সাইন ঘুরে যাবে 6 গ্রেটার দেন 2 হবে। তো এই কনসেপ্টটা এখানে ইউজ করছি, দুদিকে নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইনকে সরিয়ে দিচ্ছি। তাহলে 4n - 1 এদিকে কি থাকলো, সাইন দিলাম না সরি, 1 to 1। তাহলে নেগেটিভ সাইন সরিয়ে দিয়েছি। এবার দেখো এই যে যেটা এতক্ষণ এরকম ছিল লেস দেন ছিল, এবার দেখো গ্রেটার দেন হয়ে যাবে। সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এই জায়গা, আশা করি ধরতে পেরেছো। আচ্ছা, এবার এটাকে সলভ করি। তো 4 মাল্টিপ্লিকেশনে আছে, এদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, কি হবে? আচ্ছা, 4n - 4 গ্রেটার দেন 1 to 1। -4 নেগেটিভে আছে, এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। 4n গ্রেটার দেন, এটা এদিকে গেলে পজিটিভ প্লাস হয়ে যাবে 125। তাহলে n ইকুয়ালস টু কি হবে, 4 এদিকে পাঠিয়ে দেবো, ইনটু তো আছে ডিভাইড হয়ে যাবে 125/4। তো n গ্রেটার দেন কি হচ্ছে, ডিভাইড করলে 31 হোল 1/4 আসছে n। এবার আমরা জানি n কোনো সময় ফ্র্যাকশন হতে পারে, মানে n গ্রেটার দেন 31 হোল 1/4 এসেছে। আমাদের জানতে চেয়েছে কোন টার্মটা ফার্স্ট নেগেটিভ টার্ম হবে। তাহলে 31 হোল 1/4 এরকম কোনো টার্ম হতে পারে না, তার থেকে বড় হতে গেলে n আমার 32 হতেই হবে। মানে 30 সেকেন্ডের টার্মটা এই সিরিজে এভাবে চলতে চলতে 30 সেকেন্ডের টার্মটা আসবে ফার্স্ট নেগেটিভ টার্ম। খুব ইম্পর্টেন্ট কিন্তু বোর্ড পারপাসের জন্য। এবার একটা হোমওয়ার্ক এই বেসিসেই দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাই করবে, সেটা হচ্ছে একটা হোমওয়ার্ক। আমি এই বিটা দিচ্ছি 25, 22 সরি -20, -17, -14 dot dot dot, which will be the first positive term of the series। আগেরটার উল্টোটা দিলাম, আগেরটা ছিল ফার্স্ট নেগেটিভ টার্ম, এটা দেখো ডিক্রিজিং অর্ডারে আছে। তো এরকম চলতে চলতে এক সময় এরকম আসবে যে টার্মটা পজিটিভ হয়ে গেল। এবার আর লেস দেন 0 নিতে পারবো না, tn লেস দেন 0 নিতে পারবো না, এবার tn হতে হবে গ্রেটার দেন 0, তাহলেই পজিটিভ টার্ম হবে। ওটাই ট্রিক্সটা, এটা তোমরা ট্রাই করো। নেক্সট টপিকে যাচ্ছি। কি বলেছে, how many 2-digit numbers are divisible by 6। কতগুলো 2-digit নাম্বার আছে যেগুলো 6 দিয়ে ডিভাইড হয়। তাহলে আমার 2-digit নাম্বার শুরু হচ্ছে কোথা থেকে, 2-digit নাম্বার শুরু হবে এখান থেকে, শেষ হবে কোথায়, 2-digit নাম্বার শেষ হবে 90। কিন্তু এটা কিন্তু আমাদের সিরিজ নয়, আমরা এটা জাস্ট 2-digit নাম্বার কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটা বের করেছি। কিন্তু আমাদের জানতে চাইছে ডিভিজিবল বাই 6 হবে। তো ডিভিজিবল বাই 6 হতে গেলে ফার্স্ট 2-digit নাম্বার কোনটা হবে,
ফার্স্ট টু ডিজিট নাম্বার হবে আমার 12, সেকেন্ড টু ডিজিট নাম্বার হবে আমার যেটা 6 দিয়ে ডিভিজিবল 18, 3 6 আর 24, এরকম করে চলতে থাকবো। এবার 99 কি 6 দিয়ে ডিভিজিবল? 99 6 দিয়ে ডিভিজিবল না, তাহলে 6 দিয়ে ডিভিজিবল লাস্ট টু ডিজিট নাম্বার কোনটা? সেটা হবে 96। 96 হবে লাস্ট টু ডিজিট নাম্বার যেটা 6 দিয়ে ডিভিজিবল। তাহলে এই হয়ে গেল আমাদের এপি, এই আমরা সিরিজ পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে? হাউ মেনি, মানে n বের করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? Tn equals to a plus n minus 1 into d। তাহলে Tn কত? এই হচ্ছে আমার Tn মানে 96, a কত? 12, n বের করব, আর d কত? 18 minus 12, d হবে 6। তো এটাকে সলভ করি। 12 plus n minus 1 into 6 equals to 96। 12 কে দিকে পাঠিয়ে দিচ্ছি, n minus 1 into 6, 12 প্লাস আছে দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 96 minus 12 মাইনাস করলে হবে 84। এবার ইনটু 6 আছে, 6 এর দিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে n minus 1 equals to 84/6, ক্যান্সেল করলে আসবে 40। তাহলে n কি হবে? n equals to হবে -1 এর দিকে গেলে +1 হয়ে যাবে, n is equal to 50। মানে টু ডিজিট নাম্বার 15টা টু ডিজিট নাম্বার আছে যেগুলো 6 দিয়ে ডিভিজিবল। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা নিচ্ছি, যেমন কি দিয়েছে? সেম টাইপ, হাউ মেনি 3 digit numbers are divisible by 9। তাহলে হাউ মেনি 3 digit নাম্বার দিয়েছে divisible by 9। তাহলে সেম একই টাইপের, কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক দেখিয়ে দেব। তাহলে 3 digit নাম্বার শুরু হচ্ছে আমার 100 থেকে, শেষ হচ্ছে আমার 999 এ গিয়ে 3 ডিজিট নাম্বার শেষ হচ্ছে। এবার এটা 9 দিয়ে ডিভিজিবল, কিন্তু এটা 9 দিয়ে ডিভিজিবল নয়। আচ্ছা, আমি এখানে একটু স্লাইটলি চেঞ্জ করছি, এটাকে আমি 7 করে দিচ্ছি। তাহলে 100 ও 7 দিয়ে ডিভিজিবল নয়, 999 ও 7 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে 7 দিয়ে ডিভিজিবল ফার্স্ট 3 ডিজিট নাম্বারটা আগে আমার বের করতে হবে। সেটা বের করার নিয়ম কি? তো 100 কে 7 দিয়ে ডিভাইড করব, 100 ডিভাইডেড বাই 7, 30, 7 4s are 28, 2। আচ্ছা, তাহলে এটা ডিভিজিবল হয়নি। তাহলে এখানে আমার রিমাইন্ডার আছে 2। এখানে আর কত হলে, এখানে কোন ডিজিটটা থাকলে আমি আরেকবার ডিভাইড করতে পারতাম? 7 আছে, এখানে 2 আছে, ডিভিজিবল হচ্ছে না। এখানে অ্যাট লিস্ট কত থাকলে আমি 7 দিয়ে ডিভাইড করতে পারতাম? তাহলে দেখো, এখানে যদি 2 এর বদলে 7 থাকতো তাহলে আমি আরেকবার ডিভাইড করতে পারতাম। তাহলে আমার 7 নেই, কিন্তু 7 করতে গেলে 2 এর সাথে কত অ্যাড করতে হচ্ছে? 2 এর সাথে অ্যাড করতে হচ্ছে 5। তাহলে এই নাম্বারটার সাথে গ্যাপটা কত? 5। 100 প্লাস 5 করে দাও, তাহলে তোমার সিরিজের ফার্স্ট নাম্বার বেরিয়ে গেল 105। সেকেন্ড নাম্বার কি হবে? ডিভিজিবল বাই 7 যেহেতু বলেছে, তারপরের নাম্বারটা এর থেকে 7 বেশি হবে, 7 বেশি হবে। তো এটার সাথে 7 অ্যাড করে দাও, 112। আরেকটা বের করে দিই, 119। যেহেতু ডিভিজিবল বাই 7 বলেছে, 7 করতে যাবে। তাহলে এটা গেল।
এবার এদিকে লাস্ট নাম্বারটা বের করতে হবে যেটা ডিভিজিবল বাই 7। তাহলে লাস্ট নাম্বার বের করব কি করে? 7, এটাকে 7 দিয়ে ডিভাইড করো। 999 ডিভাইডেড বাই 7, 129, 4 7 যা 28, 90, 5। এবার যখন লাস্ট নাম্বার বের করব তখন এই যে রিমাইন্ডার আছে এই নাম্বারটা থেকে রিমাইন্ডারটা সিম্পলি মাইনাস করে দেব। 995 মানে 994। এবার দেখো এটা 7 দিয়ে ডিভিজিবল হবে। দেখো এটা আরামসে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 7 29 14, 7 2 যা 14। তাহলে দেখো ফার্স্ট নাম্বার বের করতে গেলে কি করছি, এটাকে 7 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার ছিল 2। আর কত হলে এখানে যদি 2 এর বদলে 7 থাকতো আরেকবার ডিভাইড করতে পারতাম, কিন্তু আমার আছে 2। তাহলে গ্যাপটা কত? এই দুটোর গ্যাপ হচ্ছে 5। এই 5টা এই নাম্বারের সাথে অ্যাড করে দিলাম, ফার্স্ট নাম্বার পেয়ে গেলাম। পরের নাম্বারগুলো কিভাবে বার করব? জাস্ট এটার সাথে 7 অ্যাড করব, আবার এটার সাথে 7 অ্যাড করব। কিন্তু লাস্ট নাম্বার বের করার জন্য কি করতে হবে? 999 কে 7 দিয়ে ডিভাইড করব, কারণ ডিভিজিবল বাই 7 বলেছে। তাহলে ডিভাইড করলাম, রিমাইন্ডার থাকলো 5। লাস্ট নাম্বার যখন বের করব তখন এখানে প্লাস করেছিলাম, এখানে মাইনাস, যেটা রিমাইন্ডার আছে সেটা মাইনাস করে দেব। আমার চলে এসছে 994। তাহলে আমার এই সিরিজটা চলতে চলতে লাস্ট নাম্বার আসবে 994। তাহলে আমি আমার এপি পেয়ে গেলাম, সিরিজ পেয়ে গেলাম। তাহলে আমার সিরিজ কি দাঁড়ালো? এটা ভাগ করে দিচ্ছি। তাহলে সিরিজ দাঁড়ালো আমার 105, 112, 119 এবং লাস্ট নাম্বার হচ্ছে 994। তাহলে এবার আমি n বের করব। হাউ মেনি 3 ডিজিট নাম্বারস, হাউ মেনি নাম্বারস বলেছে, এবার n বের করব। তাহলে আমার ফর্মুলা কি আছে? tn equals to a plus n minus 1 into d। এটা হচ্ছে tn 994, a হচ্ছে আমার 105, n আমি বের করব, আর d হচ্ছে যেহেতু 7 দিয়ে ডিভিজিবল বলেছে d হবে 7। তাহলে ঘুরিয়ে নিচ্ছি ইকুয়েশনটা, 105 প্লাস n minus 1 into 7 equals to 994। তাহলে n minus 1 into 7, এটা এদিকে গেলে পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে, 994 minus 105। তাহলে কত আসছে? 889। তো n minus 1, 7 into the আছে দিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, 889 by 7। এবার ক্যান্সেলেশন করি, 127। তাহলে n minus 1 equals to 127, n equals to হবে 128।